হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা জেনারেল সায়েন্সের ফিজিক্স পোর্শন থেকে প্রিলিমস এবং মেন্সে বিগত বছরে কী ধরনের প্রশ্ন হচ্ছে সেটা দেখব এবং অ্যানালিসিস করে দেবো যে কীভাবে আমাদের এই বিষয়গুলো পড়তে হবে, জানতে হবে। তো প্রথমে 2020-তে যে প্রশ্নগুলো এসছে দেখব। স্যার সিভি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক কানেক্টেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা অর অফ রেডিয়েশন। সিভি রমনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল রেডিয়েশনের কোন বিষয়টা আবিষ্কারের জন্য। তো উনি স্ক্যাটারিং এই বিষয়টা আবিষ্কার করেছিলেন এবং সেজন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। এর মধ্যে ভেক্টর রাশি কোনটা? অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো রাশি থেকে কিন্তু প্রশ্ন প্রায়শই দেখতে পাওয়া যায় বিভিন্ন বছরে, বিগত বছরগুলো দেখলে আমরা বুঝতে পারবো। নিউক্লিয়াস সাইজ আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেম। নিউক্লিয়াস সাইজ এটা কি ইউনিটে প্রকাশ করা হয়? ফার্মি, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, সুপার কন্ডাক্টর আর সাবস্ট্যান্সেস উইচ। সুপার কন্ডাক্টর কাকে বলা হয়? অফার নো রেজিস্ট্যান্স টু ফ্লো অফ কারেন্ট, যেখানে বিদ্যুৎ প্রবাহে কোনো রকম রোধ বাধা প্রদান করে না, তাকে বলা হয় সুপার কন্ডাক্টর। নেক্সট, স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন। শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়? সলিড, কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজ টু এস্টিমেট দ্য এজ অফ। রেডিও কার্বন ডেটিং এটা কিসের বয়স হিসাব করতে ব্যবহার করা হয়? ফসিলস বা জীবাশ্ম, প্রাচীন জীবাশ্ম মাটির নিচে থেকে পাওয়া গেলে সেটা তার বয়স নির্ণয় করতে রেডিও কার্বন ডেটিং ব্যবহার করা হয়। নেক্সট, অ্যাবসর্পশন অফ ইঙ্ক বাই ব্লটিং পেপার ইনভলভস। একটা ব্লটিং পেপার যখন কালি শোষণ করে নেয় সেটা কি পদ্ধতিতে শোষণ করে? সেটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। দ্য রিমোট কন্ট্রোল, টিভি রিমোট কন্ট্রোল ইউজেস। টিভিতে যে রিমোট কন্ট্রোল থাকে সেটা কি ফ্রিকোয়েন্সি ইউজ করে? ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি ইউজ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 2019-এ চলে আসবো। আ বম্ব ইজ ড্রপড অ্যাট আ পয়েন্ট ফ্রম আ মুভিং এরোপ্লেন, দ্য পাইলট অবজার্ভ দ্যাট। একটা গতিমান এরোপ্লেন থেকে একটা বম যদি ফেলা হয় তাহলে পাইলট কি দেখতে পাবে? পাইলট দেখতে পাবে দ্য বম ট্রাভার্সেস আ কার্ভ পাথ অ্যান্ড ফলস সাম ডিস্টেন্স হেড। সে দেখবে যে বমটা কিছুটা বক্রপথে যাওয়ার পর সামনে গিয়ে সেটা পড়বে। এটা এরোপ্লেনে যিনি পাইলট তিনি দেখতে পাবেন। গুড অ্যাবসর্ভার অফ হিট আর। যারা তাপকে ভালোভাবে শোষণ করতে পারে তারা কিন্তু গুড এমিটার্সও হয়। তারা এমিট করেও বেশি, শোষণ করেও বেশি। ভেন্টিলেটর আর প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ দ্য রুম। ভেন্টিলেটর রুমের উপরের দিকে থাকে কেন? টু মেনটেন কনভেকশনাল কারেন্ট টু কিপ এয়ার ফ্রেশ ইন দ্য রুম। অর্থাৎ পরিচলন যে বায়ু, অর্থাৎ বায়ু গরম হলে উপর দিকে ওঠে, ঘরেও তাই হয়। তো সেই বায়ুটা, গরম বায়ুটা, দূষিত বায়ুটা উপর দিয়ে এভাবে ওঠে এবং ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায় বাইরে, ফ্রেশ বায়ুটা আবার প্রবেশ করে। তো এইভাবে এই কনভেকশনাল প্রসেসে বায়ুটা বাইরে বেরিয়ে যেতে পারে, এই জন্যই ভেন্টিলেটরটা উপরে রাখা হয়। নেক্সট, ভয়েস অফ ইউর ফ্রেন্ড ক্যান বি রিকগনাইজ বাই ইটস। শব্দ বিভিন্ন ধরন থাকে, সেই ধরন থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকের আলাদা আলাদা যে স্বর, বন্ধুর ডাক আলাদা, বিভিন্ন মানুষের বিভিন্ন গলার স্বর আলাদা, সেটা আমরা শুনেই চিনতে পারি তার কোন বিশেষ গুণের জন্য, সেটা হচ্ছে কোয়ালিটি। লাইট ইয়ার কাকে বলে? দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ফ্রি স্পেস ইন 1 year। এক বছরে আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে লাইট ইয়ার বলে। টুইঙ্কলিং অফ স্টার ইজ অন অ্যাকাউন্ট অফ। নক্ষত্র ঝিকমিক করে কেন? লার্জ ডিস্টেন্স স্টার্স অ্যান্ড ফ্লাকচুয়েশনস ইন দ্য ডেন্সিটি অফ এয়ার। বায়ুর মাধ্যমের ঘনত্ব বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম এবং দীর্ঘ গতিপথ অতিক্রম করে এই যে আলো আসে, বিভিন্ন মাধ্যম চেঞ্জ হয় বায়ুর ঘনত্ব পরিবর্তনের কারণে, সেজন্য আমরা এটা দেখি যে এটা ঝিকমিক করছে। টু কার্স পাসিং ইচ আদার অ্যাট হাই স্পিড আর ইন ডেঞ্জার অফ সাইড সোয়েপিং বিকজ। দুটো গাড়ি পাশাপাশি খুব গতিবেগে যখন একে অপরকে অতিক্রম করছে তখন এটা খুব ডেঞ্জারাস হয়ে যায়। কেন? কারণ এদের মধ্যেকার যে বায়ু তার চাপটা কিন্তু কমে যায়। ডিক্রিজ ইন এয়ার প্রেশার ইন দ্য স্পেস বিটুইন দেম। নেক্সট, নয়েজ পলিউশন ইজ ক্রিয়েটেড ইফ নয়েজ ইজ ইন এক্সেস টু। যখন নয়েজ পলিউশন আমরা বলবো তখন শব্দের যে মাত্রা সেটা কতটা হয়ে যায়? 80 থেকে 99 ডেসিবেল। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, বিভিন্ন পয়েন্টগুলো এখানে আমরা দেখলেই বুঝতে পারবো। 50-60 থেকে
যখনই বেরিয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তখনই সেটা নয়েজ পলিউশনে চলে যাচ্ছে। তো এখানে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, অ্যাট ম্যাগনেটিক পোল দ্য অ্যাঙ্গেল অফ ডিপ ইজ। ম্যাগনেটিক পোলের ক্ষেত্রে নতির যে কোণ, সেই কোণের পরিমাণ কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এবার দেখব 2018তে কি প্রশ্ন এসেছিল। অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ দ্য সেম স্পিড ইন ভ্যাকুয়াম। সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো থাকে, যে তরঙ্গ থাকে, সেগুলো শূন্য মাধ্যমে তার গতি কিন্তু সবচেয়ে বেশি হয়। দ্য স্পিড অফ সাউন্ড ইজ ফাস্টার ইন সলিড। রিপিটেড কোশ্চেন। ইফ উই অ্যাডেড সল্ট টু পিওর ওয়াটার ইটস বয়লিং পয়েন্ট উইল ইনক্রিজ। আমরা যদি বিশুদ্ধ জলে লবণ যোগ করি তাহলে তার বয়লিং পয়েন্টটা কিন্তু বেড়ে যাবে। শর্ট সাইড ডিফেক্ট কুড বি কারেক্টেড বাই। অল্প দূরত্বে দেখার যে সমস্যা চোখের, সেই সমস্যাটা সমাধান করা হয় কনকেভ লেন্সের মাধ্যমে। রেড প্লাস গ্রিন প্লাস ব্লু কি হবে? সাদা। আ কম্বিনেশন অফ 16 বিটস, 16টা বিটের কম্বিনেশন, কাকে কি বলা হয়? ওয়ার্ড। তো আমরা দেখব 2018তে বেশ কয়েকটা কম্পিউটার বেসড, টেকনোলজি বেসড কোয়েশ্চেন এসেছে। এটা কিন্তু প্রিলিমসের সিলেবাসে নেই, আসে না। বিগত 20 বছরের প্রশ্ন ঘাটলে আমরা বুঝতে পারবো, কিন্তু 2018 সালে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো এর মানে এই নয় যে প্রত্যেক বছর থাকবে, এটা সিলেবাসে চলে এলো তা নয়, এটা কিন্তু মেন্সের সিলেবাসেই থাকে। কিন্তু আমাদের একটু এই সম্বন্ধে সচেতন থাকতে হবে, কম্পিউটার থেকে বেশ কয়েকটা প্রশ্ন উত্তর করে রাখতে হবে তৈরি করে। কমন যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে সেগুলো দেখবো, আমরা দেখলেই বুঝতে পারবো। খুব সাধারণ মানের কম্পিউটার বেসড কোয়েশ্চেন এসেছিল 2018তে, এবং তার জন্য আমাদের কিছুটা প্রস্তুতি রাখতে হবে। এখানে আমরা অ্যানালিসিস করতেই বুঝতে পারবো। তো নেক্সট, a stone tied to a string is held in a circle. As it was revolving, the rope suddenly snaps. Then, একটা দড়িতে একটা পাথর বেঁধে যদি আমরা গোলাকারে ঘোরাতে থাকি, তাহলে হঠাৎ করে যদি দড়ি ছিঁড়ে যায় তখন কি হবে? তখন কি হবে? দ্য স্টোনস ফ্লাইজ অফ ট্যানজেন্টিক্যালি। তো ট্যানজেন্টের মাধ্যমে, ট্যানজেন্ট কোণ সৃষ্টি করে সেটা কিন্তু ছিটকে বেরিয়ে যাবে পাথরটা। A body is floating in a liquid partly immersed. The body and the liquid are taken to moon the body. একটা বস্তু সেটা লিকুইডে কিছুটা ডুবে ভেসে থাকে। এরকম একটা বস্তুকে সেই লিকুইডটার সমেত যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? ফ্লোট উইথ লেসার পার্ট ইমার্সড। অর্থাৎ সেটা কিন্তু যতটা পৃথিবীতে ডুবে ভেসে থাকতো, ধরা যাক এরকম পৃথিবীতে ডুবে ভেসে থাকতো, চাঁদে নিয়ে গেলে এর ভাষার পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে। অর্থাৎ এই ডুবে থাকছে যতটা, ডুবে থাকছে যেটা, তার পরিমাণটা কমে যাবে। এখানে দেখা যাচ্ছে এতটা ডুবে ছিল, এখানে কমে যাবে সেটা যদি চাঁদে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটা ঘটতে দেখা যাবে। ইউএসবি ইজ হুইচ টাইপ অফ স্টোরেজ ডিভাইস? যেটা বলছিলাম টেকনোলজি বেসড কোয়েশ্চেন। ইউএসবি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস কিন্তু ইনসার্টেড থাকে, ইউএসবি কিন্তু থাকে না। হুইচ among দ্য ফলোইং ইজ কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন? অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে সাধারণত কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়? সেটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে। এরর ইন কম্পিউটার প্রোগ্রাম ইজ কল্ড। কম্পিউটার প্রোগ্রামে এরর হলে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় বাগস। নেক্সট, 2017-এ 1 ন্যানোমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 10A। র্যাডার স্ট্যান্ড ফর রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। খুব কমন, খুব সাধারণ কোশ্চেন। A body is created upon two unequal forces in opposite direction but not in one line. The effect is that the will have rotational as well as transitional motion. একটা বস্তুর উপর দুদিক থেকে চাপ দেওয়া হচ্ছে, দুদিক থেকে ফোর্স প্রয়োগ করা হচ্ছে বিপরীত দিকে, তার দুটো দিকেই বিপরীত দিকে, একে অপরের বিপরীত দিকে চাপ দেওয়া হচ্ছে, এবং একই রেখাতে, একই সরল রেখাতে চাপটা দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? তাহলে রোটেশনাল ফোর্স আর ট্রানজিশনাল ফোর্স কিন্তু একসাথে বস্তুটার উপর কাজ করবে। A shaving brush is dipped in water. When taken out, hairs of the brush are seen to be down together due to. তো এটা সেভিং ব্রাশ, সেটা জলে ডুবিয়ে রাখা হলো, যখন এটা বের করা হবে তার মধ্যেকার যে চুলগুলো সেটা দেখা যাবে জলের মধ্যে পড়ে রয়েছে। কেন হয় এটা? এটা হচ্ছে সারফেস টেনশনের জন্য।
নেক্সট, রেড ইজ ইউজ অ্যাজ ডেঞ্জার সিগন্যাল বিকজ রেডটাকে কেন ডেঞ্জার সিগন্যাল হিসেবে ইউজ করে? রেড লাইট স্ক্যাটার লিস্ট বাই দ্য এয়ার মলিকিউল। এয়ার মলিকিউল দ্বারা এটা কিন্তু সবচেয়ে বেশি বিচ্ছুরণ কম হয়, তার জন্য অনেক দূর থেকে রেড লাইট দেখা যায়, সেই কারণে ডেঞ্জার সিগন্যাল হিসেবে এটাকে ব্যবহার করা হয়। দ্য ইমার্স পোর্শন অফ আ পিস অফ পিওর আইস ফ্লোটিং ইন ওয়াটার ইস 11/12 অফ ভলিউম। একটা বরফ যদি জলে ডুবিয়ে রাখা হয় তাহলে সেটা কীভাবে ভেসে থাকে? দ্য ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস ইজ দ্য হাউস আর কানেক্টেড ইন প্যারালাল। তো আমরা দেখলাম বিভিন্ন ধরনের প্রশ্নগুলো যে এসছে সরাসরি কিন্তু প্রশ্ন এসছে। ফিজিক্সের প্রিলিমসে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু সাধারণত সরাসরি ইনফরমেটিভ কোশ্চেন, খুব একটা কনসেপচুয়াল কোশ্চেন খুব বেশি হয় না, খুব সাধারণ সাধারণ জ্ঞান থাকলে এটা কিন্তু অ্যান্সারগুলো করা যায়। এবার আমরা দেখব মেন্সের ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসছে। 2019-এর মেন্সের যে প্রশ্নগুলো এসেছিল, ব্ল্যাক হোল ওয়ার প্রেডিক্টেড বাই। ব্ল্যাক হোল যে আছে এটা প্রেডিক্ট কে করেছিলেন? আইনস্টাইন। হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ দ্য স্মলেস্ট ওয়েভলেন্থ? সবচেয়ে কম, সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার এর মধ্যে? ওয়াইড রেজ। হুইচ অফ দিস আর ইউজ টু মেজার্স অপটিক্যাল অ্যাক্টিভিটি? অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করতে কী ব্যবহার করা হয়? পোলারিমিটার। দ্য এমিশন spectrum of hydrogen discovered first in the region of the electromagnetic spectrum in which it belongs respectively are. হাইড্রোজেনের এমিশন স্পেকট্রাম এটা আবিষ্কার করেছিলেন কে এবং এর প্রকৃতিটা কীরকম? এটা হচ্ছে বালমার এবং এটা প্রকৃতি হচ্ছে ভিজিবল। আ বুলেট অন পেনিট্রেটিং 30 সেন্টিমিটার ইন্টু ইটস টার্গেট লুজেস ইটস ভেলোসিটি বাই 50%. What additional distance will it penetrate into the target before it come to rest? একটা বুলেট সে তার টার্গেটের মধ্যে প্রবেশ করে গেছে 30 সেন্টিমিটার এবং তার যে গতি ছিল তার অর্ধেকটা চলে গেছে, 50% গতি কমে গেছে এবং 30 সেন্টিমিটার কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করে গেছে। এবার এটা থামবে আরও কত দূর যাওয়ার পর বুলেটটা থামবে? সেটা হচ্ছে আরও 10 সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটা থামবে। ইন হুইচ দ্য ফলোয়িং ফেনোমেনা দ্য হিট ওয়েভ ট্রাভেল অ্যালং স্ট্রেট লাইন উইথ দ্য স্পিড অফ লাইট? কোন ঘটনাটা এর মধ্যে হিট ওয়েভ স্পিড লাইটের গতিতে স্ট্রেট লাইনে যাবে, এর মধ্যে কোন ঘটনাটা? সেটা হচ্ছে থার্মাল রেডিয়েশনের ক্ষেত্রে এই ঘটনাটা দেখতে পাওয়া যাবে। If the band gap between valence band and the conduction band in a material in 5.0 eV, then the material is, তো ইনসুলেটরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, ব্যান্ড গ্যাপ এই পরিমাণ থাকে, এক্ষেত্রে ইনসুলেটরের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ইন হুইচ দ্য ফলোয়িং পেয়ার দ্য টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশন? দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো ডিফারেন্ট ডাইরেকশন রয়েছে, কোন এর মধ্যে কোন দুটোর ক্ষেত্রে সেটা হয়? এটা হচ্ছে মোমেন্টাম অফ ইনার্শিয়া এবং মোমেন্ট অফ এ ফোর্স। ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু আ ভেরি ন্যারো টিউব, দ্য ভেলোসিটি অফ ওয়াটার বিলো হুইচ দ্য ফ্লো রিমেন্স আ স্ট্রিমলাইন ফ্লো ইজ নোন অ্যাজ। একটা খুব সরু টিউবের মধ্য দিয়ে ওয়াটার ফ্লো করছে, ভেলোসিটি অফ ওয়াটার বিলো হুইচ দ্য ফ্লো রিমেন্স আ স্ট্রিমলাইন ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো দেখতে পাওয়া যাবে কোন গতিবেগের নিচে, সেটাকে কি বলা হবে? সেই ভেলোসিটিটাকে কি ভেলোসিটি বলা হবে? সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। An electric bulb marked as 50 watt 200 volt is connected across a 100 volt supply. The present power of the bulb is, বাল্বের বর্তমান যে পাওয়ার সেটা হচ্ছে 12.5 watt. A body is floating in a liquid at rest. Incorrect statement about the situation options. একটা বস্তু যেটা লিকুইডের উপর ভাসছে, সেক্ষেত্রে এর মধ্যে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা হবে? ওয়েট উইল বি গ্রেটার দ্যান বাউয়েন্সি, এটা ভুল স্টেটমেন্ট, বাকিগুলো কিন্তু সঠিক। বাউয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়েট অফ বডি, ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড বাই বডি ইজ ইকুয়াল টু বাউয়েন্সি।
force applied by body on liquid is buoyancy downward. The noise level during plane takeoff is around. প্লেন টেক অফের সময় নয়েজ লেভেল থাকে 150 ডেসিবেল। The potential energy of a molecule on the surface of a liquid compared to one side the liquid is greater. For a metallic wire, the ratio V applied potential difference and I current floating V by I is increased as the temperature rises. টেম্পারেচার রাইজের সাথে সাথে মেটালিক ওয়্যার এক্ষেত্রে এটা ইনক্রিজ হবে। দ্য ভ্যালু অফ দ্য কম্প্রেসিবিলিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড, সেক্ষেত্রে আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে এটা 0 হয়। ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কন্টিনিউটি ইকুয়েশন রিলেটস, কন্টিনিউটি ইকুয়েশনের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়? চার্জ কনজারভেশন। হুইচ ইজ চিপেস্ট ডিভাইস ফর মেজারিং ফ্লো অর ডিসচার্জ রেট, সেটা হচ্ছে অরিফিক মিটার। তো এই ছিল 2019-এর বিভিন্ন প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি যে কতটা পার্থক্য রয়েছে। প্রিলিমসের প্রশ্ন কিন্তু সরাসরি ইনফরমেটিভ কোয়েশ্চেন হয় এবং মেন্সের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোভাবে এই বিষয়গুলো না জানলে এবং বেশ কয়েকটা জায়গাতে ফর্মুলাও আমাদের কিন্তু জানতে হবে, তবে কিন্তু এই ধরনের বিষয়গুলো আমরা করতে পারবো। তো ফিজিক্সের যে বিষয় সেটা এখানে আমরা বুঝতে পারছি এই ধরনের হয়ে থাকে এবং অন্যান্য যে বছরগুলো রয়েছে সেগুলো আমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবো। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি, বায়োলজি সাধারণত খুব বেশি কঠিন প্রশ্ন দেখতে পাওয়া যায় না, খুব একটা দেখতে পাওয়া যায় না, তবে কিছুটা পরিমাণ থাকে। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ডিপে কোয়েশ্চেন হয়, একটু কনসেপচুয়াল বেসড কিছু কোয়েশ্চেন দেখতে পাওয়া যায়, সমস্ত কিছু না হলেও বেশ কয়েকটা দেখতে পাওয়া যায়। তো তার জন্য কিন্তু এক্সট্রা স্টাডি, আরও ডিটেলসে স্টাডি করা প্রয়োজন পড়বে। তো আগামী দিনে আমরা যখন মেন্সের জন্য পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন কিন্তু আমরা এগুলো আরও ডিটেলসে জানবো। তো এই ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।